গাজল বৈগাছি গ্রাম পঞ্চায়েতের এলাকায় নিম্নমানের রাস্তার কাজ হওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়লেন। পিচ দিয়ে তৈরি রাস্তা এক সপ্তাহ হয়ে গেলেও এখনও জমাট বাঁধেনি। মাটি থেকে পিচ হাত দিয়েই উঠে যাচ্ছে। নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, গাজলের আকালপুর মোড় হইতে আলাল গ্রাম পঞ্চায়েতের চাতরঘাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। বিগত ৩০ বছর ধরে কাঁচা রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে গ্রামবাসীদের যাতায়াত হতো। নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাতায়াত করতে হতো। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে গাজল বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আকালপুর মোড় হইতে আলাল গ্রাম পঞ্চায়েতের চাতরঘাট পর্যন্ত পিচ রাস্তার কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চ মাসের ১৪ তারিখে। প্রায় ৪ কিলোমিটার রাস্তা, যার বরাদ্দ ১,৮৭,৭২,৪৯৮ টাকা। নির্মাণ সংস্থার নাম WBSRDA। গ্রামবাসীরা জানিয়েছেন, নিম্নমানের কাজ হচ্ছে। নিচে রাস্তা তৈরি হলেও ঠিকমতো রাস্তার পিচ বসেনি বললেই চলে। হাত দিয়ে অনেকেই সেই পিচের চাদর উঠিয়ে ফেলতে পারছেন অতি সহজেই। ৫ থেকে ৬ দিন হলেও এখনও পর্যন্ত তেমনভাবে জমাট বাঁধেনি। পিচের চটা উঠে যাচ্ছে। কোথাও বা ঘাসের ওপর পিচের রাস্তা তৈরি করা হলেও পিচের চাদর ভেদ করে সবুজ ঘাস বেরিয়ে উঠেছে। এই সব বিষয় দেখে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং উন্নত মানের কাজের দাবি করে তারা আজকে কাজ বন্ধ রেখেছেন। এদিন বৃহস্পতিবার বৈকাল ৩টে নাগাদ গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, নিম্নমানের পিচ ঢালাই রাস্তার এই ঘটনার বিষয়টি তারা খতিয়ে দেখবেন। আমার আক্তার হোসেন নাম, রাজারামচক বাড়ি, উত্তর রাজারামচক। কাজ টোটালি ভালো হচ্ছে না। কি দেখলেন? ঘাস আছে, ঘাস পিচের মধ্যে, তারপরে কিছু ঘাস বেরিয়ে যায়, খুব অল্প, হাফ ইঞ্চি থেকেও কম পিচ ঢালা হচ্ছে। পা দিয়ে মারলে উঠে যায়। এটা কি মনে হয় এটা ২ কোটি টাকার রাস্তা হচ্ছে? না না না, তাহলে টাকাগুলো কোথায় যাচ্ছে? সে কি করে বলবো, একদম নিম্নমানের কাজ, কোনো কাজ ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না। আমরা এদিকে ফেসবুক লাইভ করেছিলাম, তারপরে কী করেছে আবার বলা হয়েছিল ওনাকে কাজ ভালো হচ্ছে না। তারপরে যেটা আমাদের রাজারামচক গ্রাম ঢুকছে, সেই জায়গাটা আগে থেকে PWD করা ছিল, সেটা খালি উঠিয়ে কোনো পাথর না দিয়েই শুধু একবার রোলার, কোনো জল টল নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, রাস্তা কি পরিষ্কার করেছিল? রাস্তা পরিষ্কার করেছে, কিন্তু সেইভাবে করা হয়নি। দায় সারা কাজ, দায় সারা কাজ। থাকবে এই রাস্তাটা বিস্তৃত থাকবে। কি বলবেন? 3 মাসও যাবে না। 3 মাসও যাবে না। কি দেখলে বুঝতে পারছেন? এই যে হয়নি আপনার হাত দিয়ে কমিউনিকেশন, হাত দিয়ে উঠে যাচ্ছে, পা দিয়ে মাটি উঠে যাচ্ছে, উঠে আমরা দেখেছি তো, ওখানে ভিতর দিকে যান, ঘাস বেরিয়ে আছে, কাজ হচ্ছে না। কি চাইছেন আপনারা? কাজ ভালো চাই আমরা, না হলে কাজ বন্ধ থাকবে। ঠিক আছে। এই রাস্তাটা আমাদের আকালপুর মোড় থেকে, মানে বৈরগাছি 2 অঞ্চল থেকে রাজারামচক চাতুরঘাট পর্যন্ত হচ্ছে। ওটা হচ্ছে আলাল অঞ্চল। কি রাস্তা এটা? পিচ? এটা পিচ রাস্তা, পিচ। তো আমরা দীর্ঘ স্বাধীনতার ৭৮ বছর পর আমরা এই রাস্তাটা পেলাম। তো রাস্তা যখন দেখি কাজ চলছে, তো গ্রামবাসী সবাই আসলো, এসে দেখছি যে রাস্তার মানে পিচটা খুব নিম্নমানের, মানে হাফ ইঞ্চি থেকেও কম। কোনো জায়গাতে ধরেন যে গোবরের ওপরে করে দিয়েছে, তারপরে মাটির ওপরে করে দিয়েছে। এই যে প্রায় ১৫-২ কোটি টাকার প্রকল্প, ১,৮৮,০০,০০০ টাকার প্রকল্প, ওই অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না, একেবারে নিম্ন মানের কাজ হচ্ছে। ৪ কিলোমিটার রাস্তা। তো আমরা চাই যে রাস্তা সুষ্ঠুভাবে, মানে জনগণের ট্যাক্সের টাকায় সুষ্ঠুভাবে যেন হয় রাস্তাটা। এই রাস্তাতে ধরেন যে আলাল অঞ্চলের প্রায় দক্ষিণ পাটের যতগুলো গ্রাম আছে, প্রায় ধরেন যে 12 থেকে 14টা বুথ আছে। হ্যাঁ, প্রায় ধরেন যে 30 থেকে 40 হাজার লোকের বসবাস। এটাই গাজল যাওয়ার, মানে গাজল ব্লক যাওয়ার বা মালদা টাউন যাওয়ার, এটাই আমাদের মেন রাস্তা। লক্ষ্মীনারায়ণপুর, ইটবাঁধা, শ্রীকৃষ্ণপুরের এই পাটটা, তারপরে সুরমুনি, রাজারামচক, উত্তর দক্ষিণ, ফুলপাড়া, ঘুঘুটলা, মহাকলবানা, বেড়, এবং এই নতুন একটা গ্রাম হয়েছে, ওটা পুরোটাই। কি চাইছেন এখন? কি করেছেন আপনারা? আমরা পুরা এলাকার আকালপুর থেকে এই যে সব এলাকার গ্রামবাসী রাস্তাটা বাধা দিয়েছে, এবং রাস্তাটা যেন কাজ বন্ধ দিয়েছে বলতে কাজের গুণমান খুব নিম্নমানের হয়েছে, ওই জন্য এটা প্রতিবাদ। সরকারি ট্যাক্সের টাকায়, জনগণের মানে ট্যাক্সের টাকায় কাজটা যেন সুস্থভাবে হয়, সঠিকভাবে হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন, আমার বাড়ি আকালপুর থেকে যে রাস্তাটা, ওটা আমার ঠিক জানা ছিল না। যাই হোক, কাজটা শুরু হয়েছে। তো এটুকু বলবো যে কাজটা যদি নিম্নমান হয়ে যায়, সেটা আমাদের দেখবো, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসন নিশ্চয়ই সেটা দেখা উচিত। তো যারা যেভাবে করছে, এটা বিজেপির কিছু লোক, এটা ওনারা বাজারে এটা হাইলাইট হওয়ার জন্য জিনিসটা করছে। যেভাবে বলছে ততটা পরিমাণ রাস্তা খারাপ করা হয়নি। তবুও আমরা বলছি, দায়িত্ব সহকারে বলছি, আগামী দিনে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে
জেলা প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ প্রত্যেকে আমরা নিজেরা গিয়ে দেখবো যে রাস্তার পজিশনটা কী আছে। না আজকে যেটা আপনাকে কিছু জায়গায় দেখেছি, আমি নিজে দেখলাম। যাই হোক, এটা কোনো সমস্যা আমাদের কাছে নয়। আমরা আগামী দিনে এই সমস্যার সমাধান করব। নিশ্চয়ই যাতে কাজটা ভালো হয়, তবে যেভাবে বিরোধীরা বলছে সেটা এইভাবে কিন্তু কাজটা নয়, ওনার বিরোধীদের বিরোধিতা করাই কাজ।